গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমরাও তো ভালো আছি। আর সকাল সকাল শুরু করে দিয়েছি ঘরদোর পরিষ্কার, কারণ কালকে হচ্ছে মহালয়া, কালকে তো পরিষ্কার করা যাবে না, তাই আজকে হাতে সময় আছে, আজকেই করে নিচ্ছি। আর আজকে ইটিং শোটাও নেই, আজকে হাতে বেশ টাইম আছে। তো সকাল সকাল উঠে বাজার করে দিয়ে গেছে, কি বাজার করেছে এখনও দেখিনি, যদিও ব্যাগটা এখনও খোলা টাইম হয়নি। আর দিয়ে তারপরে পড়াতে গেছে, 8টার সময় পড়াতে গেছে, চলে আসবে, আসার টাইমও হয়ে গেছে, 9:30 বাজে। তো ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে নিই, মা তাই বলছে সকাল থেকে তাড়াতাড়ি কর, গরম পড়েছে আজকে, বিশাল গরম। হাওয়া তো দিচ্ছে, কিন্তু যা গরম পড়েছে সেই তুলনায় হাওয়াটা যেন গায়ে লাগছে না, এতটাই গরম। তো কি হ্যাঁ প্রচুর গরম। তো কিছুটা তো পরিষ্কার করেছে, এখনো বাকি আছে, বিছানা চাদরগুলোও পরিষ্কার করবো আজকে, যা আছে সব কাচাকুচি পরিষ্কার সব হয়ে যাবে। আর বাজার তারও তোমাদেরও দেখে, আমিও দেখি বাজার কি কি নিয়ে এসেছে। ছাতুর কথা বলেছিলাম, ছাতু নিয়ে এসেছে, ভেন্ডি, আর এখানে কি টমেটো আর ঝিঙে, আর কিছু আনেনি। পনির আনতে বলেছিলাম, ও দেখো আমি এই জাস্ট পড়িয়ে ফিরলাম, বাইরে এত পরিমাণ রোদ বেরিয়েছে আর এত গরম, সেটা মানে পুরো গরম। আর একজন দেখো সকালবেলা থেকে উঠেই শুরু করে দিয়েছে ঝাড়ু দিয়ে ঝাঁটা দেয়া। কেন? কালকে ও হয়ে গেছে, বাহ, মহালয়া তো আজকে ও শুরু করে দিয়েছে। এই গরমের মধ্যে ও যা ঝাড়বে, যা কিছু করবে, ওর সাথে আমাকে সাথ দিতে হবে। তোমরাই ভাবো কি কষ্ট, আজ না ভাবো। ও বলেছিল কি বলে, আমি আসি এসে তোমাকে হেল্প করে দেবো। হেল্প করা মানে কি, ও হয়তো সব চুবিয়ে রাখবো, একটু কাচাকুচি করে আমাকে উদ্ধার করে দেবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমাদের আমি আরেকটা জিনিস দেখাও, আমি দেখিয়ে দিচ্ছি আমি কি নিয়ে এসেছি। এই দেখো, দেখে তো, বেসিন পরিষ্কার করতে হবে, বেসিন পরিষ্কারের জন্য নিয়ে এসেছি। মা মা বেসিন পরিষ্কার কে করে? ঠিক আছে, এখন রেখে দিই। সমস্ত কাজ শেষ, এখন ওর দায়িত্ব হচ্ছে ফ্যান পরিষ্কার করা। প্রচন্ড নোংরা হয়ে গেছিল, না পরিষ্কার করলে হচ্ছিল না। দেখো ঠিক আছে ম্যাডাম, হয়েছে হয়েছে, চলো ওই ঘরটাই চলো। শান্তি, হরে কৃষ্ণ। ওইখানে কম নোংরা হয়েছে, এই ঘরে পাখাটা কম চলে, ওটাতে বেশি হয়েছে। ওটাতে প্রচুর হয়েছে না, কম চলে না, এটা তো বেশি চলে, এটাতে তুমি সারাক্ষণ পড়তে বসে যাও। হ্যাঁ কিন্তু সেইভাবে তো না। কিন্তু দেখো আমাদের বাড়িটা রাস্তা থেকে, মেন রাস্তা থেকে কত দূরে, তবুও কেমন এখানে ধুলোবালি আছে, প্রচন্ড নোংরা হয়। এত ভ্যান। দুপুর কাজ করেছে, কাজ করে মা আর মেয়ে এখানে ঘুমোচ্ছে, কোনো হুঁশই নেই। আমি ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি। আর এদিকে দেখো বৃষ্টি কেমন হয়েছে, কি ভাগ্যিস আমার ঘুমটা ভেঙেছিল, মারাত্মক বৃষ্টি, দেখতে পাচ্ছ পুরো মারাত্মক বৃষ্টি হচ্ছে। আমার ঘুমটা ভেঙেছিল বলে, তা না হলে সব ভিজে যেত। দেখো কত সুন্দর, আমি ভেবেছিলাম এইগুলো, এই ঝিঙেগুলো নিয়ে এসেছিলাম, এই ঝিঙেগুলো ভেবেছিলাম বুড়ো হবে, কিন্তু একদম নরম কচি, নরম। তো যাই হোক, আজকে আমাদের সন্ধ্যাবেলা ভিডিও হবে, সেই জন্য মা এখন সবজি কেটে দিচ্ছে। মনি বলে দিয়ে গেছে কেমন করে কাটতে হবে, মনি ওদিকে একটুখানি সবজি কাটছে, আর মা এখানে এই সবজিগুলো কাটছে। এখন বাজে 6:30, আমি রান্না বসিয়ে দিচ্ছি। আর কি কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে ভেন্ডি ভাজা বসিয়েছি, আর এখানে মুগ ডাল সিটি দিয়ে রেখে দিয়েছি। আর এটাতে হচ্ছে, তাও দেখাই কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখো, ঝিঙে আলু পোস্ত করবো বলে রেখেছি। আর যেহেতু মুগের ডাল করবো আজকে, সমস্ত কিছু ভেজ হবে। আর এই যে মুড়ি খাবো, তার জন্য এই নিয়ে জোগাড় করছেন। খুব গরম লাগছিল বলে, প্রচন্ড গরম, আজকে বৃষ্টি হয়েছে, বাইরে বৃষ্টি হয়েছে বলে মন যেন মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হলো, কিন্তু শরীর বলছে এত গরম এত গরম, রান্নাঘরে যাওয়া যাচ্ছিল না। আর এখানে মুড়ি চাট করেছি। এই দেখো শসা দিয়েছি, গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, আর অঙ্কুর হওয়া ছোলা দিয়েছি, অনেক দিয়ে মাখাবো। আর মা সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে, দিয়ে এখন জল ভরছে। আর আমাদের কাজ এখনো বাকি আছে, কারণ এখানে যে পর্দাগুলো ধোয়া হয়েছিল সেগুলো টাঙানো হয়নি। ঘরে লাইটটা বন্ধ করেছি, অন্ধকার লাগছে। এখানে সব জড়ো, হ্যাঁ এখানে সব মানে জড়ো করা আছে। খাওয়া দাওয়া হোক, ওদিকে রান্না বান্না হোক, তারপরে আস্তে আস্তে কাজগুলো করবো। রান্না অনেকটাই হয়ে গেছে, ওখানে ভাত হয়ে গেছে, আর ওখানে ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে গেছে। আর ডাল তো সেদ্ধ ছিল, তাই সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। আর এখানে কাজু কিশমিশ ভেজে তুলে দিয়েছি। আর
ভেঙেটাও ভাজা হয়ে গেছে, এবার চালটা তুলে দেবো। আরও বাকি রান্না তো আছে, পরে পরে হচ্ছে। পনির এখানে ভাজা হয়ে গেছে, আজকে একটু অন্য স্বাদের পনিরটা রান্না করব। আর এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, একটু গরম জলে ভিজিয়ে রাখলে সোয়াবিনগুলো খুব তুলতুলে হয়ে যায়, যেরকম ঠিক পনিরটা তুলতুলে হয়ে যায় এরকম সোয়াবিনটা খুব সুন্দর তুলতুলে হয়ে যায়। আর আমার মুখের অবস্থা দেখো, পুরো ঘামে চকচক করছে, একদম ঘাম দেখো। গ্যাস জ্বালানো আছে তো, আমি ভুলে গেছি আমি গ্যাস জ্বালতে যাচ্ছি আবার। এখানে আর একটু তেল দিয়ে দেবো, পনিরের ভাজাতে তেল যা ছিল সব নিয়ে নিয়েছে। ব্যাস, এই রান্নাটা পুরো সাদা তেলেই করবো। বাবা তোমার গোপের ঘামটা মোছো, এই যে গেঞ্জিটাকে নিয়ে চলে এসেছে, এটা দিয়েই ঘাম মুছছে। কি গরম, বৃষ্টি হলো, কোথায় বৃষ্টি, কি বিরক্ত লাগছে। যদি রান্না বান্না না থাকতো না, তাহলে ফ্যানের তলায় চুপচাপ শুয়ে থাকতাম, সেটাও অস্বস্তি বোধ হতো বলো। মানুষের কোনো জায়গায় শান্তি নেই, কাজ করলেও কষ্ট, না করলেও কষ্ট। গরম হয়ে গেছে, এবারে ফোড়ন হিসাবে জিরে দিলাম ফার্স্ট, আর দিলাম এলাচ, একটা এলাচ দিয়েছি, যেহেতু পরিমাণটা তো আমার খুবই কম আছে। মানে এটা পনিরের পরিমাণের উপর ডিপেন্ড করে। পনিরটা যদি বেশি থাকে, নাহলে বেশি একটা গন্ধ ছাড়বে তো। ফুলগুলো ভেঙে দিচ্ছি, এগুলো দিলে না কড়াতে বেশ ফাটে। কেমন দেখো, ভয় ভয় করে একজন রান্না করছে ফাটবে বলে। এত ফাটে না। আচ্ছা, আর এখানে মশলা করে রেখেছি, লঙ্কা আছে, আদাটা দিইনি, যেহেতু আমার আদা এক্সট্রা করে এই যে এখানে বাটা রেখেছি, তাই আদাটা এর সঙ্গে দিইনি। লঙ্কা রেখেছি, টমেটো, কাজু আর পোস্ত। মিক্সির বোলটা ধুয়ে এই যে জলটা দিয়ে দিলাম। দারুণ কালার আসছে তো, কালারটা খুব সুন্দর আছে। এবার দেবো আদা, হাতে করে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা। দেখো একজন গরম জল দিয়েছে, গরম জলটা না কম হয়ে গেছিল, একবার দিয়েছি, সে পরিমাণ মতো যেন একটু বেশি বেশি হয়ে গেল। মানে সোয়াবিনগুলো ফুলেছে তো খুব সুন্দর, আর সোয়াবিনটা আজকে খুব ভালো কিনেছো। তাই? হ্যাঁ, খুব ভালো। আগেও আমাদের সোয়াবিন এসছে, কিন্তু এত ভালো কখনো আনোনি। আর একটা ছোট সাইজে আছে, একদম ছোট ছোট, তবে ওইটা আমার খুব একটা ভালো লাগে না। একদম ছোট ছোট তো কখনো খাইনি, আর খেতে গেলেও যেন কেমন লাগে, খাওয়ার অভ্যেস নেই তো। এই হচ্ছে রান্না আমাদের, 1800 জনের রান্না শুরু হয়েছে। আর হ্যাঁ, তোমাদের বলে দিই, আমাদের আরো একটা চ্যানেল আছে, যেখানে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে তোমরা দেখতে পারো, খুব ভালো লাগবে, তাহলে তোমরা পাশে থাকবে। একবারে না হলুদের কথা ভুলে যাই, বেশি দিলাম না, 1 চামচ হলুদ দিলাম। অনেকটা কষিয়ে গেছে, আরো কষাবো, একদম শুকনো শুকনো করাতে হবে। আমাদের কারেন্ট চলে গেছে, তোমরা দেখলে, আর তার জন্য লাইট দিয়ে দেখানো হচ্ছে রেসিপি। দেখানো হচ্ছে মশলা যেহেতু কষানো হয়ে গেছে, এবারে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম গুলো বেশি ভালো করে ভাজবো না, বেশি ভেজে দিলে একদম নরম নরম হয়ে যায়, তো একটু কচকচ ভাব থাকবে, তাতে আরো বেশি ভালো লাগবে। জল দিয়ে দেবো, ঝোলটা যখন ফুটে আসবে তখনই পনিরটা দিয়ে দেবো। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, এবারে এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এখানে আমি ক্রিম পনির ব্যবহার করেছি, প্লেন পনিরেও বেশ ভালো লাগে। যে কোনো পনির দিতে পারো, যে কোনো শেপে দিতে পারো পনিরের। আমি ছোট ছোট সাইজ করেছি, খেতে জাস্ট অসাধারণ লাগে। এখানে অল্প লবণ দিয়ে দিলাম, আর এই রান্নাতে চিনি কিন্তু দিতেই হবে, এটা স্কিপ করলে হবে না। স্বাদ অনুসারে অল্প চিনি দেবো, আর একটু লাগবে, ব্যাস। শুধু নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো, রেডি হয়ে যাবে। গুড ইভিনিং গাইস, এখন ব্লগটা স্টার্ট করলাম। তোমরা হয়তো বুঝতে পারবো না যে কি বলছি আমি, আসলে ব্যাপারটা বলছি তোমাদের ক্লিয়ার করে। কালকে যখন আমি রান্না করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, একটা রেসিপি শেয়ার করছিলাম, তারপরে তো হঠাৎ করে কারেন্ট চলে গেল, সব বরবাদ করে দিল, আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। তা এত গরমের মধ্যে রান্না করছিলাম, ঘেমে যাচ্ছিলাম পুরো, তো ওখানেই বন্ধ করে দিয়েছি। থাক, ভাবলাম কি যে কালকে থেকে আবার শুরু করব। আর মা এখানে পুজো করছে, আর ও সকাল সকাল বেরিয়ে গেছে কাজে, নেই, দুপুরবেলা লাঞ্চটা করবে না। আজকে আমি আর মা লাঞ্চ করব, রান্নাবান্না হয়ে গেছে, আজকে ইটিং শো আছে।
তো আজকে তো বিশাল একটা দিন, আজকে মহালয়া, সবাইকে জানাই মহালয়া অনেক অনেক শুভেচ্ছা। দুজনে দেখেছিলাম, অবশ্য দেখেছিলাম 10টার সময় মহালয়া দেখে, তারপরে ব্রেকফাস্ট করেছি আর অনেকক্ষণ বসেছিলাম, দুজনে টুকটাক করে কাজ করছিলাম। তারপরে এখন করব লাঞ্চ, কারণ মা পুজো করছে, পুজো হয়ে গেলে লাঞ্চ করব আর দেখাবো তোমাদের কি কি রান্না করেছি। আমরা এখন দুপুরে লাঞ্চ করতে বসেছি, আর এই যে সবজি দিয়ে ডাল করেছিলাম, ভেন্ডি মশলা করেছিলাম, আর এখানে সোয়াবিন কষা, আর এখানে আছে পনির। এই যে ইটিং শোর জন্য তুলে রেখে দিয়েছি, আর বাকিটা আমরা নিয়ে এসেছি, বাকি নয় আর আছে এখনো অনেকটা, অল্প অল্প করে মা আর আমি খেতে বসেছি। আর এটা আছে, হ্যাঁ তোমাদের দেখালাম বললাম না, দেখো এখানে পনির মশলা পনির করেছি। এই যে এইটা, একজন তো বাড়িতে নেই, এখন মা আর আমি দুজনে খাচ্ছি। না সবাই একসঙ্গে দুপুরে লাঞ্চটা একসঙ্গে করি, যখন যেরকম, ও সবসময় যদিও থাকে না। দারুণ হয়েছে। আজকে সম্পূর্ণ নিরামিষ, আজকে মহালয়া তো তার উপলক্ষে আজকে নিরামিষ হয় আমাদের, আজকে তাই সব নিরামিষ করেছি। কিন্তু আজকে অমাবস্যা, সংক্রান্তি নয়, অমাবস্যা। ভালো হয়েছে। আজকে পিতৃপক্ষ শেষ, দেবী পক্ষের সূচনা। এবারে কাউন্ট করা শুরু হয়ে গেল। আজকে 6 দিন বাকি, আর 5 দিন, আর 4 দিন, 3 দিন, বলতে বলতে সেই মানে দীর্ঘ প্রতীক্ষার সময়টা চলে আসে। তারপরে কেমন করে যে ভালো দিনগুলো চলে যায়, এই পুজো আনন্দ করতে করতে, এই জামা ওই জামা পড়তে পড়তে কবে যে দিনটা চলে যায়, মার যাবার আবার সময় হয়ে আসে। আবার সামনে বছর জন্য অপেক্ষা করে থাকতে হবে। এই বছর জানি না যা ওয়েদার, আর এই বছর দুর্গাপূজা, মানে দুর্গাপূজা চলে এসেছে সবাই জানি, কিন্তু তার মধ্যেও না কোথাও যেন একটু মানে সেই আনন্দটা ফুলফিল হচ্ছে না। চারিদিকে এত অশান্তি যা সব হচ্ছে, যাই হোক। আবার বৃষ্টি হবে, ঝড় হবে শুনতে পাচ্ছি। আজকে তো পুরো মেঘলা মেঘলা হয়েছে। কালকে ঘরদোর পরিষ্কার করে না, পুরো হালত টাইট হয়ে গেছিল। প্রত্যেক সপ্তাহ তো ঝাড়া হয়, তবুও বিশেষ করে মা খুঁজে খুঁজে কোথা থেকে যে নোংরা বার করে, এত নোংরা বার করিয়েছে, সেগুলো সব পরিষ্কার করলাম। তবু তো জামা কাপড় কাচাকুচি ছিল। আমাদের একটা নিয়ম থাকে না, আমি ছোটবেলা থেকেই মাকে দেখে এসেছি যে দুর্গাপুজোর মানে মহালয়ার আগের থেকে ঘর দোর পরিষ্কার, আগে তো আমাদের মাটির ঘর ছিল, মানে আজকে ছোটবেলার কথা বলছি, মাটির ঘর ছিল, সেগুলোকে পরিষ্কার করে দেওয়া, নাতা দেওয়া। হ্যাঁ, প্রচুর বড় বাড়ি ছিল তো, যেগুলো নাতা টাতা দিয়ে উঠতে অনেক মানে টাইম যেত। আর তারপরে জামা কাপড় পরিষ্কার করা, সমস্ত কাচাকুচি যা কিছু থাকে সমস্ত কিছু করে নিত। মহালয়ার শুরু থেকে একদম সেই বিসর্জনের পর্যন্ত এই মাঝখানে যে এতগুলো দিনে কখনো ঘরদোর পরিষ্কার হবে না, আর জামা কাপড় কাচাকুচি হবে, তবে খুব একটা না, যেগুলো পরিটরি সেগুলো জামা কাপড় কাচাকুচি হবে, কিন্তু ঘরদোর পরিষ্কার হবে না, ঝাড় ঝুড় দেওয়া করা এগুলো হবে না, যা হবে তার আগে। তো আমিও সেটা মেনে চলার চেষ্টা করছি, এখনো পর্যন্ত করব। প্রচুর কষ্ট হতো, আমার দিদিরা সবাই মিলে পরিষ্কার করতো, আমি তো করতাম না। আমি জল বালতিগুলো ধরে দিতাম, কেমন বলতো, আমাদের মাটির ঘর কিন্তু দুতলা ছিল, তাই না, দুতলা ছিল, সিঁড়ি দিয়ে, আমাদের সিঁড়ি ছিল না, যে মাটি যে সিঁড়িটা হয় সেটা ছিল না, কাঠের সিঁড়ি করেছিল, কাঠের না, বাঁশের সিঁড়ি ছিল, বাঁশের সিঁড়ি ছিল। ওই সিঁড়ি দিয়ে দিদি আগে উঠে যেত, আমি জলের বালতিটাকে ধরে দিতাম, ওই নাতা চোবাতো আর বাড়িতে নাতা দিতে এরকম করে। পনিরের তরকারিটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত দুর্দান্ত হয়েছে। রেসিপিটা দেওয়া আছে, তোমরা চাইলে একবার চেষ্টা করে দেখতে পারো, মানে যদি মনে করো যে রেসিপিটা বানাবে, তো আমি বলবো, চাইলে না, আমি বারবার বলবো তোমরা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো,
দুর্দান্ত লাগে, মানে নিরামিষ দিনে যে আমরা একদম মাছ মাংস ছাড়া খাচ্ছি সেটা একদম ফিল হবে না, দারুণ হয়েছে।